আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনাদের সাথে, সেটা হয়তো আপনাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে আসে। ঘুম থেকে ওঠার পরে এই বেডরুমটার থেকে এই বাইরেটায় বসে বসে ভাবি আমি যে জীবনে এমন কিছু মানুষ আছে যে যারা আমাকে পছন্দ করেন না। আপনি ভালো কিছু করলেও কথা বলবে, খারাপ সময় থাকলেও কথা বলবে, আপনি চুপ থাকলেও কথা বলবে, আবার নিজের মতো দাঁড়ালেও কথা বলবে। আগে এই বিষয়গুলো আমাকে অনেক ভাবাতো, কিন্তু এখন একটা জিনিস বুঝেছি, সব মানুষের মন জয় করা সম্ভব নয়, আর সেটা আমার দায়িত্বও নয়। একটা সময় ছিল কেউ আমার সম্পর্কে কিছু বললে আমি ভাবতাম আমি কি সত্যিই ভুল করেছি। কেন মানুষ আমাকে ভুল বুঝছে, কেন আমায় ভালো দিকটা দেখছে না। তারপর ধীরে ধীরে বুঝলাম প্রত্যেক মানুষ নিজের চোখ দিয়ে অন্যকে দেখে। কেউ আমার পুরো গল্পটা জানে, আবার কেউ জানে না, কিন্তু আপনার গল্পের একটা ছোট্ট অংশ দেখে নিজের মতন করে সে তাকে বিচার করে নেয়। আর সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানেন? যারা আমার জীবনে সবচেয়ে কঠিন সময়ে আমার পাশে ছিলেন না, তারাই কিন্তু বেশি কথা বলেন আমাকে নিয়ে। বরং আমি মনে করি যারা আমার বিরুদ্ধে কথা বলেন তারা আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছেন, যে কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না। আমার কাছে শত্রু মানে এমন কেউ নয় যে আমার বিরুদ্ধে কথা বলছে। এটা বুঝেছি, সবাইকে নিজের জীবনে খুব কাছে নিয়ে আসার দরকার নেই। কিছু মানুষকে সম্মান করে দূরে রাখা যায়, কাউকে ঘৃণা না করেও দরকারে আবার আসাও যায়। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, জানেন তো, জীবনে যখন আপনি একা থাকবেন তখন আপনি নিজের শক্তিটাকে চিনতে পারবেন। যখন সবাই পাশে থাকে তখন শত্রু হওয়া সহজ, কিন্তু যখন অনেক কথা শুনে আপনি নিজের রাস্তা ধরে একে একে করে এক একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করবেন, তখন দেখবেন যে যে কথা বলার সে বলবেই। তখন বুঝবেন আপনি সত্যি শত্রু হয়ে গেছেন আপনি সবার কাছে। আমি আমার মতন থাকি, খাই দাই, নিজে মজ মস্তি আনন্দ, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের ভালো লাগার মানুষগুলোকে নিয়ে। কে আমায় পছন্দ করলো, কে আমায় পছন্দ করলো না, আমার তাতে কোনো যাই আসে না। আর প্রত্যেকটা মানুষেরই এরকমই হওয়া উচিত। অনেকে যে এই সুইসাইড করে নিচ্ছেন, অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, অনেকে আবার এটা ভাবতে বসে যাচ্ছেন যে আমায় কে কী বললো, আমায় কে কী করলো, এটা নিয়ে নিজের যে প্রত্যেক দিনের ডেলি লাইফটা সেটা নষ্ট করছেন। চলুন, অনেক গল্প হলো আপনাদের সাথে, একটু রান্নাঘরে ফিরে যাই। এইগুলো এসছিল বিগ বাস্কেট থেকে, আমি আনিয়েছিলাম কারণ কি আমার বাজার যাওয়ার সময় ছিল না, তো আমি অর্ডার করে আনিয়েছিলাম। দেখলাম মাছগুলো বেশ ফ্রেশ। আর এটা কি মাছ বলুন তো, আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু এটা ভাবলাম এটা ঝাল বানাবো, ভাত আর ভেন্ডি পোস্ত। কি সুন্দর মাছগুলো দিয়েছে না? হ্যাঁ, দেখি মাছগুলো ভাজা হলো কি না। আর এই মাছগুলো খুব একটা ফাটে না, ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিই। আর যদি যেই মাছ মানে ফাটে না ফটকার মতন, তো সেগুলোকে ঢাকা দিয়ে পালিয়ে যাই। তো চলুন টমেটোগুলো কেটে নিই, তারপরে আবার আপনাদের সাথে গল্প শুরু করব। আমরা কেউই পারফেক্ট নই, আমি তো পারফেক্ট নই, আমারও ভুল হয়, আমিও কষ্ট পাই, আমিও অনেক কিছু নিয়ে চিন্তা করি। কিন্তু একটা জিনিস শিখেছি, কাউকে আমার মানসিক শান্তি নষ্ট করার ক্ষমতা আমি দেব না। কারণ আমার জীবনটা আমার হাসিটা আমার লড়াইটা আমার বন্ধুবান্ধব আমার ফ্যামিলিটা আমার ভবিষ্যতও আমারই। আর যারা মনে করেন আমাকে নিয়ে কথা বললে আমি ভেঙে পড়ব, তাদের জন্য শুধু একটা কথা বলবো, আমার কথা বলতেই পারেন, কারণ আমার সময় আপনাদের কথা থেমে যাবেন না। আমি কখনো কারুর সঙ্গে কোনো দিনও প্রতিযোগিতায় আসিনি এবং আসবও না।
আমি শুধু গতকালে নিজের থেকে আজকে একটু ভালো থাকতে চাই। কেউ যদি নিজে ভালো থাকতে চায়, সেটা যদি কারুর শত্রুতা হয়ে ওঠে তো সেটা মঞ্জুর। শুনুন, যারা যারা আমার মতন পরিস্থিতি, তারা নিজেকে ছোট ভাববেন না। কেউ আপনাকে কি বলল সেটা আপনার মূল্য ঠিক করে দেয় না। আপনি কতবার পড়ে গেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কতবার উঠে দাঁড়িয়েছেন সেটা গুরুত্বপূর্ণ। মানুষ আজ কথা বলবে, কাল অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আপনার জীবনটা আপনাকেই বাঁচতে হবে। তাই অন্যের কথা, নিজের স্বপ্নকে থামাবেন না, একদম না। কাউকে ছোট করার জন্য আমি কথাগুলো বলিনি, শুধু নিজের জীবনের কিছু উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন তো কি সুন্দর লাগছে, বৃষ্টি হওয়ার পরে এই বিশ্ব বাংলা গেটের এখানটায় আকাশে মেঘ জমে আছে। দেখতে দেখতে আস্তে আস্তে চা খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ভাবলাম যে বেরিয়েছি যখন, তাহলে একটুখানি চা খেয়ে নিই। তো চা খেতে খেতে ভাবলাম যে আজকে আর বাড়ি গিয়ে রান্না আমি করব না। তো আড্ডা দিতে দিতে বেজে গেল 8:30 প্রায়। তো ভাবলাম বাইরে থেকে কিছু খেয়ে যাই। তো বাবার সাথে আলোচনা করছিলাম যে কি খাই বলো তো বললো চলো বিরিয়ানি খাবো। বললাম ঠিক আছে, তাহলে বিরিয়ানি খাওয়া যাক। পৌঁছেও গেলাম বিরিয়ানির এখানে। আর কলকাতাতে বিরিয়ানি মানে হচ্ছে যে আমিনিয়া ছাড়া কোথাও বিরিয়ানি খেতে ভালো লাগে না আমার, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর এখানে অনেকগুলো ডেজার্ট এসেছিল, কিন্তু আমি ওই একটা ডেজার্টেই আটকে থাকি, সেটা হচ্ছে যে হোয়াইট কালারের যে ফিরনিটা। মনে করুন আপনার খুব খিদে পেয়েছে, তাহলে তাড়াতাড়ির মধ্যে কি খাবেন বলুন তো? বিরিয়ানি। কারণ কি, খিদের সময় না ওয়েট করা যায় না কোনো রেস্টুরেন্টে গিয়ে, তো চটজলদি খাবারের মধ্যে পড়ে বিরিয়ানি। তো ওই জন্য সবসময় খুব খিদে পেলে প্রেফার করি বিরিয়ানি। আপনাদেরকেও কিন্তু একটা ছোট্ট টিপস দিয়ে রাখলাম, খুব খিদে পেলে যদি কোথাও যাচ্ছেন খেতে, তাহলে চটজলদি একটা বিরিয়ানি খেয়ে নেবেন, দেখবেন যে খিদেটাও তাড়াতাড়ি মিটে গেল আর খুব তাড়াতাড়ি দিয়েও ফেলে। বিরিয়ানি খেতে খেতে আবার একটুখানি গল্প করে ফেলি আপনাদের সাথে। জীবনে কিছু মানুষ থাকবে যারা আপনার ভালো দেখতে পারবে না, তারা কথা বলবেই, সমালোচনা করবেই, কিন্তু আমি তাদের কথাতে থেমে যাব না। আমি তো এখন চুটিয়ে বিরিয়ানি খাবো এবং এক কান দিয়ে কথা শুনবো, আরেক কান দিয়ে বের করে আমার নিজের পথে এগিয়ে যাব। আমার কাছে প্রত্যেকটা মানুষের নিজের মতামত রাখার অধিকার আছে, কিন্তু আমারও অধিকার আছে কার কথা শুনবো আর কার কথা শুনবো না। আর যারা আমার পাশে আছেন, যারা আমার ব্লগ দেখছেন, আমার কথা শুনছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জন্য সত্যিই অনেক ভালোবাসা। মানুষের কথাই নয়, নিজের বিশ্বাসে বাঁচুন। মানুষের বিচার নয়, নিজের বিবেকে গুরুত্ব দিন। নিজের হাসিটা হারাবেন না। ভালোই হয়েছে, আমি কারুর কথায় থেমেই যাইনি। এটাই আমার আজকের কথা। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার জীবনের গল্পটা অন্য কেউ লিখবে না, আমার জীবনের গল্পের কলমটা আমার নিজের হাতেই আছে। যাই হোক, অনেক গল্প হলো, চলুন ফিরনিটা খাই। অনেক দিন বাদে এই ফিরনিটা খেতে পেয়েছি। জীবনটা এত ছোট যে কি বলবো সেটা মনে রাখার চেয়ে আপনি কি করতে চান সেটা মনে রাখাটা অনেক বেশি জরুরি। আমরা অনেক সময় অন্য মানুষের জীবন থেকে ভাবি ওর জীবনটা কত সুন্দর, ও কত ভালো আছে, আমার জীবনটা কেন এত কঠিন। এগুলো ভাবাটা আমাদের নিজেদের ভুল, কিন্তু আমরা জানি না সেই মানুষটা নিজের জীবনে কি লড়াই চলছে। তাই নিজের জীবনকে অন্য কারো জীবনের সঙ্গে তুলনা করবেন না। আপনার সময় আলাদা, আপনার পথ আলাদা, আমার গল্পও আলাদা। আজ অনেক গল্প করলাম আপনাদের সাথে, চলুন এবার বাড়ি ফিরে যাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।